17 মার্চ রবিবার 2024 পশ্চিমবঙ্গের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। এদিন নাস্তিক মঞ্চের তরফ থেকে পশ্চিমবঙ্গে প্রথম নাস্তিক সম্মেলনের আয়োজন করা হয়। নদিয়া জেলার নবদ্বীপের পুরাতন পরিষদে আয়োজন করা হয় নাস্তিক সম্মেলন। এই সম্মেলনের শুরুতে নবদ্বীপে বের করা হয় নাস্তিক মঞ্চের ঐতিহাসিক পদযাত্রা শেষে নবদ্বীপের পুরাতন পরিষদের ডিরোজিও ভবনে আয়োজন করা হয় পশ্চিমবঙ্গের প্রথম নাস্তিক সম্মেলন। নবদ্বীপে নাস্তিক মঞ্চের এই ঐতিহাসিক সম্মেলন এবং পদযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনের প্রতিনিধিরা। নবদ্বীপে পশ্চিমবঙ্গে প্রথম নাস্তিক সম্মেলনের উদ্দেশ্য বিজ্ঞান মানসিকতা, যুক্তিবাদ এবং নাস্তিকবাদের প্রচার প্রসার, বাক স্বাধীনতা বিরোধী ভারতীয় সংবিধানের 295A ধারা বাতিল, কুসংস্কার বিরোধী আইনের দাবি এবং আরও অনেক কিছু। সমস্ত সরকারি প্রতিষ্ঠানে মূর্তি পূজা সহ সব ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান নিষিদ্ধ করার দাবি তোলেন নাস্তিক মঞ্চ। যুক্তিবাদী সমিতির তরফ থেকে নাস্তিক মঞ্চের সমস্ত উদ্যোক্তাদের এরকম অসাধারণ উদ্যোগের জন্য ধন্যবাদ। তো আমাদের একটা লিখিত বক্তব্য আছে নাস্তিক মঞ্চের ক্ষেত্রে, আমরা সেটাই পাঠ করি। বর্তমান ভারতে বর্তমান ভারতে বিজেপি RSS এর নেতৃত্বে ফ্যাসিবাদী আগ্রাসন আমাদের চারপাশ থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। ভোটের রাজনীতির মাধ্যমে শুধুমাত্র বিজেপি নামক রাজনৈতিক দলটির পরাজয় ঘটালেই এর সমাধান সম্ভব নয়। বর্তমান সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে যে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার বিষ, তা নির্মূল করতে মাটির কাছে গিয়ে নিরন্তর যুক্তিবাদী চিন্তা চেতনার প্রচার প্রসার প্রয়োজন। কিন্তু অত্যন্ত লজ্জাজনক বিষয় যে নিজেদের যুক্তিবাদী মানবতাবাদী আন্দোলনের কর্মী বলে দাবি করা ব্যক্তিগণ এই জরুরি অবস্থাতেও নিজেদের ইগো, ক্ষমতার লোভ ও অন্যান্য দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এক হয়ে কাজ করতে পারছে না। ঘরে আগুন লাগলে তা নেভানোই বাসিন্দাদের প্রাথমিক কর্তব্য হয়ে ওঠে। তখন যদি ঘরের অংশভাগ এবং মতানৈক্য নিয়ে কালাতিপাত করা হয় তাহলে ঘরটাই ভস্মীভূত হয়ে যায়। তাই সময়ের দাবি এটাই, সকল মুক্তমানা যুক্তিবাদী সংগঠনগুলিকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এক হয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এমতাবস্থায় 17 মার্চ 2024 নবদ্বীপে দলমত নির্বিশেষে নাস্তিক সম্মেলনের যে আয়োজন করা হয়েছে, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে আমরা তাকে মুক্ত কণ্ঠে সাধুবাদ জানাচ্ছি। একই সাথে এই প্রতিশ্রুতিও দিচ্ছি যে কোন রকম পূর্ববর্তী ইগো বা মতানৈক্যকে স্মরণে না রেখে বিজ্ঞান ও যুক্তিবাদী আন্দোলনের স্বার্থে যেখানেই প্রয়োজন হবে আমরা তাদের পাশে দাঁড়াবো। শুধু তাই নয়, অন্যান্য সমমনস্ক সংগঠনগুলিকেও আমরা একইভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আছেন আমি হয়তো চিনতে পারছি না, এবং দিবাকরদা আছেন, নিয়মিতদা আছেন, থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, এগারোটা থাকবেন। আমরা চেষ্টা করবো শেষ করতে পারি। অনুরোধ আপনার খাবার গ্রহণ করবেন এবং দাঁড়িয়ে খেতে হবে কষ্ট করে। আপনারা পড়বেন, আমরা আপাতত ভিডিওটা আমি চাই। আর যদি কেউ নাম নথিভুক্ত না করে থাকে তাহলে এই নয় যে তার